শুধুমাত্র কথা হয় না বলে কত সম্পর্ক চোখের সামনেই নষ্ট হতে দেখেছি। কত সম্পর্কের মাঝে একরাশ অভিমান এসে এতটাই আঘাত হানে যে সম্পর্কগুলোই দিন শেষে শেষ হয়ে যায়। চোখের সামনে দেখা অনেক হাজার সহস্রবার ফ্যামিলি, স্বামী স্ত্রীর মধ্যে বিশাল সমস্যা তৈরি হয়ে যায় শুধুমাত্র দুজনের মধ্যে কথা হয় না বলে। কত গভীর প্রেম ভালোবাসা দুইজন কপতির মধ্যে থাকা সত্ত্বেও একরাশ অভিমান যখন মনের মধ্যে জায়গা পাতে, তখন যেন সম্পর্কগুলো তুচ্ছ হয়ে দাঁড়াতে। আসলে কথা বলা উচিত, কথা বলে নিজের ভাবটাকে প্রকাশ করা উচিত। মনের মধ্যে খুমড়ে রেখে ধীরে ধীরে সেই রাগ অভিমানগুলো ক্ষোভে পরিণত হয়। আর যখন ক্ষোভ এসে বাসা বাঁধে, তখন কিন্তু কারোই কিছু করার থাকে না। মধ্যখান দিয়ে বেচারা সম্পর্কগুলো নষ্ট হয়ে যায়। সেটা হোক না স্বামী স্ত্রী কিংবা প্রেমিক প্রেমিকা অথবা যে কোনো ধরনের সম্পর্ক, সবগুলো সম্পর্কই চোখের পলকেই যেন অভিমানের কাছে হার মেনে যায়। অভিমান যেন চোখের পলকেই এসে সব কিছুকে ভেঙে চুরে ধ্বংস করে দিয়ে যায়। একরাশ অভিমান যেন মনে করে অন্য কারো কাছে, অন্য কারো সাথে যদি বাদী নতুন করে সংসার নতুন করে জুটি, তাহলে হয়তো এই অভিমান আর এসে হানা দিতে পারবে না। কিন্তু অবাক করা বিষয় হচ্ছে, অভিমানটা কনস্ট্যান্ট থাকে শুধু দুইটা সংসারে, দুইটা ব্যক্তির মানুষের মাঝে, অথবা কপতির মধ্যে পরিবর্তন ঘটে। কিন্তু রাগ অভিমান এবং ক্ষোভ প্রতিটা সংসারে প্রতিটা ব্যক্তির জীবনেই আসে। কিন্তু আমরা কি করি, আমাদের নিজেদেরকে না বদলে ফেলি, সম্পর্কটাকে বেঁধে ফেলি বিশাল এক ফারাক দুটি সম্পর্কের মাঝে। অবস্থান করি অন্য কারো মাঝে সুখের জন্য এবং খুঁজে বেড়াই অন্য কারো মাঝে সুখ, অন্য কারো বাসায় বাঁধতে চাই বাসা। কিন্তু অদ্ভুত বিষয়, আমরা যদি নিজেরাই কিছুটা পরিবর্তন হয়ে যায়, তো বিশাল এই অভিমানগুলো কিন্তু অঝরেই কেটে পড়ে। কখনো কখনো আমার মতে অভিমানগুলোকে একদম ধূলিসাৎ করে নিজের ইগোটাকে বাঁচিয়ে রাখার কোনো মানেই আসে না। ইগোটাকে একদম ধূলিসাৎ করে ফেলতে হবে অভিমানের সাথে। কখনো কখনো দুটি পক্ষই যেন অনেক কথা বলার থাকে, তবুও যেন কোনো কথাই আর বলা হয়ে ওঠে না দুটি পক্ষের মাঝে। তবুও যেন কেউ কোনো কথা বলতে পারে না। কথা বলা উচিত, কথাগুলো জানানো উচিত, মনের আবেগটাকে প্রকাশ করা উচিত, এবং যার সাথে অভিমান হয়েছে তার সাথেই। নয়তো এই অভিমানটা এত বেড়ে যাবে যে সম্পর্কটাই দিন শেষে টিকবে না। হোক না একটু ইগোটা লেস, কখনো কখনো স্বার্থটা না হয় ছেড়েই দিলাম, নিজের ব্যক্তিত্বটা না হয় মরেই গেল, তবুও না বেঁচে থাকুক সম্পর্কগুলো। সব সম্পর্কের মাঝে অভিমানের দোহাইটা একদম ধূলিসাৎ হয়ে যাক।